এই চত্বরে যে কিছু উন্নতি হয়েছে সেটা তো দেখলাম না। বলবো না, লকেট দিয়ে জিতবেন, লকেট দিয়ে আমাদের অগ্নিকন্যা। রচনা ব্যানার্জির প্রতি আমরা আশাবাদী আছি। ও 3 লাখ ভোটে হারবে। কাকে চাচ্ছি সেটা আমি কি করে বলবো? অবশ্যই নরেন্দ্র মোদী। প্রার্থী হিসেবে কাকে চাইছেন? কাকে চাইনি, দেখি রচনার দিকে যদি দিয়ে পাওয়া যায়। লকেটকে চাইছি। হ্যাঁ, সেটা আমাদের মনেই থাক। হুগলি লোকসভা কেন্দ্রে এবার হাড্ডাহাড্ডি লড়াই। একদিকে বিজেপির লকেট চট্টোপাধ্যায় আর তার অপরদিকে রয়েছেন তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায়। কার দিকে পাল্লা ভারী শুনে নেব হুগলি লোকসভার মানুষ কি বলছে। আমাদের এখানে তো রচনা বন্দ্যোপাধ্যায়ই জিতবেন। ভোটের সময় ওনাকে দেখছি এখন এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু এই 5 বছরে তার দেখা মেলেনি। দুজনেই তো অভিনয় জগতের, তাহলে লকেটকেও বলছেন বিগত 5 বছর পাননি, তাহলে রচনাকে পাবেন। এবার সবাইকে তো সুযোগ দেওয়া উচিত। এবার মানুষের যেহেতু দিদির প্রতি ভরসা আছে, তাই রচনা ব্যানার্জির প্রতি মানুষের ভরসা আছে। তো লকেট চ্যাটার্জিকে দেখতে পাইনি মানে রচনা ব্যানার্জিকেও দেখতে পাবো না এমন কোনো কথা নেই। তো রচনা ব্যানার্জির প্রতি আমরা আশাবাদী আছি, উনি নিশ্চয়ই কিছু করবেন। আমার মনে হয় এখানে লকেট দিয়ে বেরিয়ে যাবে। দশের ভালোর জন্য দেশকেই দেওয়া উচিত। দেশের মানে দেশ যে চালাতে পারবে তার হাতেই প্রধানমন্ত্রিত্ব হওয়াটা উচিত। অবশ্যই নরেন্দ্র মোদী। আমার মনে হয় নরেন্দ্র মোদী হবে। লকেট চট্টোপাধ্যায় উনি জিতেছিলেন, ওনার কোনো ভূমিকা ছিল না। আশা করি ইনিও অভিনেত্রী জগতে আছেন, ইনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সংগ্রামী নেত্রী। ইনি আশা করি সেই ভালো কাজগুলো করবেন। গতবারে যে লকেট চট্টোপাধ্যায় জিতেছিল ওনার কোনো দেখাই পাওয়া যায়নি, উনি কোনো কাজই করেননি। উনি বেকার ভোট, যারা ভোট দিয়েছে বেকার ভোটটা হয়েছে, কোনো কাজই লাগেনি। বিগত 5 বছর তো লকেট চট্টোপাধ্যায় ছিলেন, ওনাকে কিভাবে দেখেছেন সাংসদ হিসেবে? আমি দেখিনি কখনো। একদিন দেখেছিলাম আমাদের পাড়ার এই প্রচারে এসেছিল সেই দিনই, কিন্তু উন্নয়নমূলক কোনো কাজ আমার গ্রামে আমি দেখতে পাচ্ছি না। আশেপাশে কোথায় কী করেছে আমি বলতে পারবো না। আমার গ্রামে বর্তমানে আমার বলাগড়ে আমি দেখতে পাচ্ছি না। এই যে গঙ্গার ভাঙন কবে থেকে দেখছি, কিছুই হয়নি, এরমভাবেই চলছে। আমার গ্রামে আমি দেখতে পাই। লকেট চট্টোপাধ্যায় কাজ করেছেন, উনি অনেক কাজ করেছেন। বলবো না, প্রার্থী হিসেবে কাকে চাইছেন বলবেন না? না সেটাও বলবো না। আমি কাকে দেবো এখনো বলতে পারছি না। কাকে চাচ্ছি সেটা আমি কি করে বলবো? আপনি ভোট দেবেন তো? হ্যাঁ, ভোট তো দেবো। লকেট চট্টোপাধ্যায় যিনি, তাকে কিভাবে পেয়েছেন, কিভাবে দেখেছেন? দেখিনি, আমরা সেরমভাবে দেখিনি, সেরম কাজও দেখিনি। দীর্ঘ 5 বছরের অভিজ্ঞতা লকেট চট্টোপাধ্যায়ের আছে। তো আপনারা জানেন সেই সময় লকডাউন হয়েছিল, লকেট চট্টোপাধ্যায় মাত্র 1.5 বছর সময় পেয়েছিল। তো 1.5 বছর সময়ের মধ্যে যে সমস্ত কোনো কাজগুলো করেছে খুব উন্নয়নমূলক কাজ। লকেটের যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় নেই। তাহলে মানুষ সবসময় একটা সুবিচারের মধ্যে দিয়ে চিন্তা করবে যে যে কাজটা বোঝে তাকে ভোট দেওয়া ভালো। লকেট কমসে কম আপনার 1.5 লক্ষর উপরে ভোটে জয় হবে। গতবারে লকেট জিতেছিল, মানুষ ভেবেছিল যে চেঞ্জ করে কিছু হবে, ওনার মুখও দেখা যায়নি এবং কোনো উন্নয়ন, একটা অঞ্চলে একটা উন্নয়ন পর্যন্ত পাওয়া যায়নি। গঙ্গার ভাঙনের যে পরিস্থিতি, বিঘার পর বিঘা আপনার ভেঙে এই হচ্ছে, সেখানে লকেট প্রতিশ্রুতি দেয় অথচ দিল্লি গিয়ে একবারও প্রতিবাদ করে না। প্রার্থী হিসেবে কাকে চাইছেন? কাকে চাইনি। হুগলি জনগণ হিসাবে আমি মনে করছি লকেট দিয়ে জিতবেন। দিদি নাম্বার 1-এ উনি দিদি নাম্বার 1, ওখানে ঠিক আছে, কিন্তু ময়দানে নেমে যে কাজটা করার এখনো উনি সেই যোগ্যতা অর্জন করতে পারেননি। এটা আরো 10 বছর লাগবে ওনার পক্ষে, এবং লকেট দিয়ে ময়দানে নেমে এই জায়গাটা উনি অর্জন করতে পেরেছেন। লকেট চট্টোপাধ্যায় তো বিগত 5 বছর ছিল, কিভাবে দেখেছেন তাকে? এই চত্বরে যে কিছু উন্নতি হয়েছে সেটা তো দেখলাম না। আমাদের গ্রামের যে উন্নতি করবে, যে ভালো কাজকর্ম করবে, শিক্ষিত বেকার ছেলেরা রয়েছে তারা যাতে কাজকর্ম পেয়ে সংসারটা ভালোভাবে চালাতে পারে, সেই কাজটা যে করবে তাকেই আমরা সেই বুঝে শুনে ভোটটা দেবো। বিগত 5 বছরে কিরকম কাজকর্ম দেখেছেন? লকেট তো ছিল, কাজকর্ম মোটামুটি খারাপ না, সে খারাপ করেনি। মোটামুটি যে কাজ করে সেগুলি খারাপ ছিল না, ভালোই ছিল। লকেট 1 লাখ ভোটে হারবে, শুধু বলাগড় একটা। টোটাল যদি হুগলি জেলা হয় ও 3 লাখ ভোটে হারবে, কারণ লকেট এখানে জিততে হবে না। লকেট এই 5 বছরে কিচ্ছু করেনি। রচনাকে চাই, মমতা ব্যানার্জিকে চাই, উন্নয়নের হাতে আমরা চাই। লকেটই জিতবে, কারণ বিজেপির সম্ভাবনাটা বেশি দেখা যাচ্ছে। আমাদের রচনা হাড্ডাহাড্ডির মধ্যে 100% জিতবে। আমরা রকেটকে পাইনি, এবার দেখি রচনার দিকে যদি দিয়ে পাওয়া যায়। তাও একটা প্রশ্ন চিহ্ন থাকছে, আর থাকবে তো বটেই, কারণ তিনি তো অভিনেত্রী। লকেটকে চাইছি। লক্ষ্মী ভান্ডারটা দিচ্ছে ঠিকই, কিন্তু আমরা চাই আমাদের দেশটাকে, আমি চাই লকেট দিকে জিতাতে। যদি লকেট দিয়ে জিতে যায় তাহলে দেশটা, চাকরিটা, ছেলে মেয়েগুলো ভবিষ্যৎটা জোগাড় হতে পারে। আমি কিছু বলতে পারবো না। কাকে আর দেবো, এখন ভোট আসুক, একজনকে দিতে হবে সে দেবো। চাইছেন কাকে?
কাকে আর চাই বাবা, সেটা আমাদের মনেই থাক। হ্যাঁ, অপেক্ষা করতেই হবে 4 তারিখের জন্য ভাগ্য নির্ধারণ কার হয়। ক্যামেরায় ব্রতিন কুণ্ডুর সঙ্গে সুমন করাতি, সংবাদ প্রতিদিন.in।